হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মিতা কিচেন থেকে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে আসছি আপনাদের জন্য একদম স্পেশাল অসম্ভব মজা কাঁচা আমের জেলি। আর এই জেলিটা কিন্তু আমি আমার নিজের গাছের কাঁচা আম দিয়ে তৈরি করব। তো চলুন এই জেলিটা কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি, আর আমগুলো কিন্তু আমার গাছের একদম টাটকা, মাত্রই পেড়ে নিয়ে আসছি। তো আমগুলোকে আমি এখন ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। এরপরে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে আমের মাথাটা আমি কেটে নিচ্ছি, বোটাটা, তারপরে আমগুলোকে ছুলে নিচ্ছি। এভাবে সবগুলো আম আমি ছুলে নেব। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও করতে পারেন এটা। তো আমগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি এখন একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমের বীজ থেকে। তো এভাবে একদম মিহি করে কুচি করে কিন্তু নিতে হবে। তো সবগুলো আম আমি এভাবে আমের আটি থেকে ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি একটা পাত্র নিয়েছি, সে পাত্রের মধ্যে দিয়ে দেবো আমি 1 গ্লাস পানি। এরপরে দিয়ে দেবো আমি সে কুচি করে রাখা আমগুলো, কাঁচা আম। তো দেখতে পাচ্ছি মনে হচ্ছে আরেকটু পানি লাগবে। আসলে এটা একটা আন্দাজ করে দিতে হবে যে কতটুকু আম, তারপর কতটুকু পানি। এখানে আমি আরও হাফ গ্লাস পানি দিয়ে দিচ্ছি, মোট 1.5 গ্লাস পানি দিলাম। এখন আমি চুলোতে বসিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট জাল করে নেব। আর এই পানিটা কিন্তু আমি 1.5 কাপ থেকে জাল করে 1 কাপ করে নেব। তো দেখতে পাচ্ছি আমার পানিটা অনেকটাই শুকিয়ে প্রায় 1 গ্লাসে হয়ে গেছে। এখন আমি একটা চামচ দিয়ে উঠিয়ে দেখছি যে আমগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো আমগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে, পারফেক্টলি দেখতে পাচ্ছি। তো আমি এখন এগুলোকে নামিয়ে তারপরে ঠান্ডা করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো আমগুলোকে আমি ছাঁকনিতে ঢেলে নিলাম। এরপরে আমি একটা চামচ দিয়ে আমের মধ্যে নেড়ে চেড়ে আমের যে বাকি পানিগুলো আছে সেগুলো আমি বের করে নিচ্ছি। এটা কিন্তু চেপে চেপে বের করা যাবে না, আলতোভাবে নাড়াচাড়া করলে সম্পূর্ণ পানিটা বের হয়ে যাবে। তো সবগুলো আমের পানি বের করে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাকি প্রসেসে চলে যাব। এখন আমি চুলোতে চলে যাচ্ছি। চুলোতে একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সেই 1 গ্লাস আমের পানি আমি ঢেলে দিচ্ছি। এখানে কিন্তু 1 গ্লাস হয়েছে, জেলি করার জন্য জাল করে কিন্তু এটা আমি হাফ গ্লাস করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। আর লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু লবণ দেওয়ার ফলে তার স্বাদটাই দ্বিগুণ বেড়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর আমাদের গাছের আমগুলো কিন্তু অনেকটাই মোটামুটি মিষ্টি আছে, বেশি চিনি দেওয়ার দরকার না। আসলে আম বুঝে মিষ্টি দিতে হবে, কত আম থাকে একটু বেশি টক, তাই সেভাবে চিনি দিতে হবে। তো এটাকে আমি নেড়ে চেড়ে চিনিগুলো গলে নিচ্ছি। আর পানিটা কিন্তু বলকানোর পরে এরপরে দিয়ে দেবো আমি 3 ফোঁটা ফুড কালার। আর এখানে আমি গ্রিন কালার দিয়েছি, যেহেতু কাঁচা আমের জেলি করব, তাই অবশ্যই কাঁচা আমের যে কালার থাকে সেটা থাকতে হবে। এর জন্য গ্রিন কালারটাই দিতে হবে। এভাবে নেড়ে চেড়ে জাল করে কিন্তু আমি হাফ গ্লাস করে নেব। অনেকটাই ঘন করে নিতে হবে, একদমই ঘন করা যাবে না, তাহলে জেলিটা শক্ত হয়ে যাবে। একদম একটা পারফেক্ট মাপ আছে। তো আমি এখানে একটু ফ্রিজে উঠিয়ে নিচ্ছি। 2 মিনিট পর আমি দেখছি এর ঘনত্বটা কেমন হয়েছে। তো আমি দেখাচ্ছি আপনাদের এর ঘনত্বটা, এটা একদম পারফেক্ট হয়েছে, গড়িয়ে পড়ছে না। এর চাইতে বেশি যদি ঘন হয় তারপরে নামিয়ে ঠান্ডা করার পরে জেলিটা যখন সেট হয়ে যাবে তখন কিন্তু একদমই শক্ত হয়ে যাবে। তো এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এখন আমি যে পাত্রে জেলিটা সেট করব তার মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর আমি একটা চামচ দিয়ে নেড়ে তারপরে ঠান্ডা করে ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল তাপমাত্রায় আমি 8 থেকে 10 ঘন্টার জন্য সেট হতে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজেই রেখে দিব। তারপরে 8-10 ঘন্টা পরে বের করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো একদম পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছি। তো এখন আমি একটা সাদা ব্রেডে লাগিয়ে দেখাচ্ছি এর ঘনত্বটা। এটা কিন্তু খুবই কালারফুল, একদম পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন যে একদম পাতলা না, একদম ঘন না, একদম পারফেক্ট জেলি তৈরি হয়েছে। আর কালারটা অসম্ভব সুন্দর, মনে হচ্ছে যেন একদম গাছ থেকে পেড়ে আনা আমের রস দিয়ে এরকম জেলি করা হয়েছে। খুবই ভালো কিন্তু একটা ফ্লেভার আসছে, মনে হচ্ছে একদমই কাঁচা আমের যেরকম একটা টক টক মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার থাকে সেরকমই মনে হচ্ছে। এর মাঝে আমি একবার টেস্ট করে দেখেছি, খুবই মজা।
আমি আরেকটাকে লাগিয়ে নিয়েছি। এরপরে দুটোকে আমি একসাথে লাগিয়ে তারপরে কেটে নেব। এখন আমি উপরের দিকটাতে লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি কালারফুল, একদমই লোভনীয়, মানে খাওয়ার আকর্ষণীয় দেখাচ্ছে। দেখে আসলে খাওয়ার জন্য আকর্ষণটা বেড়ে যাচ্ছে যে এত কালারফুল হয়েছে। তো এখন আমি একটা চাকু দিয়ে মাঝখান দিয়ে কেটে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন একদমই কালারফুল, লোভনীয় সাদা ব্রেডের সাথে গ্রিন কালারের জেলি অসম্ভব দেখতে লাগছে এবং খেতেও দারুণ হয়েছে। একটু আমি এমনিতে টেস্ট করেছি, তারপরে ব্রেডের সাথে লাগিয়ে এখন আমি একটু টেস্ট করে দেখছি। একদমই অসম্ভব মজা হয়েছে। আপনারা আমার ভিডিও কিন্তু মন দিয়ে দেখবেন আর আমার রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার পেজটিকে ফলো দিবেন। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।